আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। পঞ্চম শ্রেণী বাংলা ভার্সন গণিত দশমিক ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী ৭-এর ক। ১৩ নম্বর অঙ্ক, ভাগ করো। এখানে ৮টা অঙ্ক আছে। ইতিমধ্যে আমরা করেছি এই ধরনের অঙ্ক। দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ। এবারের পূর্ণ সংখ্যাগুলো ২ অঙ্কের, ঘটনা একই, আমরা একইভাবে করব। তা আমরা শুরু করি। ১ নাম্বার করব, ২ করব, আর কি করব, ৭, ৮। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে ব্র্যাকেট ১, ৩২.২কে ১৪ দিয়ে, এগুলি অবশ্যই সবগুলো উপরে নিচে করতে হবে, এটাকে আমরা বলি উপরে নিচে ভাগ। উপরে নিচে, তা না হলে ক্যালকুলেশনে ভুল হবে। আমরা শুরু করি। ১৪ দিয়ে ভাগ। ১৪, এখানে আমরা ১ অঙ্ক নিলে তো হবেই না, ২ অঙ্ক নিতে হবে, যেহেতু ১৪ ভাজক নিজেই ২ অঙ্কের। তাহলে ৩২ পর্যন্ত নিলাম, ২ ঘর পর্যন্ত ৩২। এবার ১৪ দুগুণে ২৮, ১৪ দুগুণে ২৮। আমরা বিয়োগ দিব, ৮ ৪ ১২, ২ রেখে ৩। এবার পরের সংখ্যা ২ নামাবো, কিন্তু খেয়াল করতে হবে ২ এর আগে একটা দশমিক আছে, সেজন্য দশমিক বসিয়ে নিতে হবে ভাগফলে, তারপর ২ নামাবো। ৩ ১৪ ৪২, ৪২ থেকে ৪২ গেলে থাকে ০। উত্তর ২.৩। এবার আমরা করব ২ নাম্বার। ১৬ দিয়ে ভাগ। ৪৬.৪কে এখানে ভাজ্য ৪৬.৪। ১৬, তো প্রথমে ৪ ১ ঘর পর্যন্ত গেলে হবে না, ২ ঘর পর্যন্ত যাই, হ্যাঁ হবে। তাহলে ৪৬ ১৬-র চেয়ে বড়। ১৬ দুগুণে ৩২, ৩ ১৬ ৪৮, সেটা বড় হয়ে যায়। তাহলে ১৬ দুগুণে ৩২, ২ পর্যন্ত থাকি, ৩২ লিখি এবং বিয়োগ করি। ২ আছে ৬ হবে ৪ হলে, ৩ আছে ৪ হবে ১ হলে। পরের সংখ্যাটা নামাবো। নামানোর আগে খেয়াল করি যে এখানে দশমিক আছে, অতএব একটা দশমিক ভাগফলে বসাই, তারপর নামাই ৪। এবার ৯ ১৬, ৯ ১০ ৯০, ৬ ৯ ৫৪, ১৪৪, ৯ দিলেই হয়ে যাচ্ছে ১৪৪। বিয়োগ করলে থাকে ০। তাহলে উত্তর ২.৯। এবারে আমরা করব ৭। ১৪৮.৪কে ৩৫ দিয়ে ভাগ। ১৪৮.৪, ৩৫ দিয়ে ১৪ ১ যায় না, ৪ মানে ১৪ যায় না, ১৪-র পরে আরেকটা ঘর নিতে হবে, তাহলে ১৪৮। এবার কত দিয়ে যায়? ৩ ৩০ ৯০, ৩ ৫ ১৫, ৪ ৩০, ৩ ৪ ১২, ১২০, ৪ ৫ ২০, ১৪০, ৪ দিয়ে যায়। ৪ ৫ ২০, ০ হাতে ২, ৩ ৪ ১২ আর ২ ১৪। আমরা ৪ দিয়ে ৩৫কে গুণ করলাম, ১৪০ পেলাম। এবার বিয়োগ করি ১৪৮ থেকে ৮ অবশিষ্ট। এবার আমরা পরের সংখ্যাটা নামাবো, কিন্তু পরের সংখ্যার আগে খেয়াল করি যে একটা দশমিক আছে, অতএব ভাগফলেও দশমিক বসবে ঠিক এখানে। এবারে ৪ নামাই। ৩৫কে আমরা যদি
3 দিয়ে দিই তাহলে বড় হয়ে যাবে, তাহলে 2 দিয়ে দিতে হবে। 35 দুগুণে 70, অবশিষ্ট থাকে 4 আর 7 একে 8, তাহলে 14। এবারে যেহেতু এটা দশমিক সংখ্যা, দশমিকের পরে ভাগ চালিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় একটা শূন্য আনতে পারি। এটা কিন্তু দশমিকের পরের ঘর, আমরা শূন্য এখানেও দিতে পারি, দিয়ে ওই শূন্যটাকে নিচে নামাতে পারি। এই শূন্য দিলে এখানে কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে আমরা কি মনে রাখবো, যে দশমিকের পরে যদি দেখা যায় সংখ্যা শেষ এবং অবশিষ্ট আছে, তখন আমরা একটা শূন্য নামাতে পারি, এবং সেটার জন্যে ভাগফলে আর শূন্য বসানোর প্রয়োজন নেই, বা কোনো কিছু কোথাও করতে হবে না, একটা শূন্য আমরা বসাতে পারি। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে শুধু এটা, অন্য কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে না। এখানে আমরা দশমিক ভগ্নাংশ ভাগ করছি, সেজন্য দশমিকের পরের ঘর পর্যন্ত সবগুলো ঘর শেষ। এখন আমরা একটা শূন্য দিতে পারি, যেহেতু অবশিষ্ট আছে, ভাগ চালিয়ে যাওয়ার জন্য আমরা একটা শূন্য দিলাম। এবার 35কে আমরা কত দিয়ে গুণ করতে পারি? 3 দিয়ে, 4 দিয়ে দিতে পারি। 4 35 140, অবশিষ্ট শূন্য। তাহলে উত্তর 4.24। এবার আমরা করব 8 নাম্বার। 24 দিয়ে ভাগ করব 54কে। 24 একবার যায় না, দুইবার যায়, হ্যাঁ 2বার যায়। 24 দুগুণে 48, 49 50 আর 54, তাহলে 6 রইল। এখন এই যে অবশিষ্ট আছে, এই অবশিষ্টটাকেও আমরা ভাগ করতে পারি। সেটা কিভাবে? আমরা এখানে একটা দশমিক দিব, ভাগফলেও একটা দশমিক দিব, এবং একটা শূন্য আনবো। দশমিকের পরে কিন্তু আমরা শূন্য আনতে পারি। যে কয়টা শূন্যই আমরা লিখি না কেন, মানের পরিবর্তন হবে না, এটার মান 54ই থাকবে। ঠিক তেমনি দশমিক, আমরা পূর্ণ সংখ্যার পরে আমরা যদি 2-এর পরে দশমিক দিই, মানের পরিবর্তন নাই। যদি আরেকটা শূন্য দিই, মানের পরিবর্তন নাই। আরও একটা শূন্য দিই, মানের পরিবর্তন নাই। সেই ব্যাপারটাই আমরা এখানে কাজে লাগাচ্ছি। 54-র পরে একটা দশমিক দিলাম। কেন দিলাম? কারণ অবশিষ্ট আছে, এটাকেও ভাগ করতে হবে, তখন কিন্তু দশমিক আনতে হবে, দশমিক এবং শূন্য। তো এখন 6 অবশিষ্ট, আমরা পরের অঙ্ক নামাবো। নামানোর আগে আমরা দশমিক, যেহেতু ভাজ্যে দশমিক আছে, আমরা এখানে দশমিক দিয়েছি। এবার একটা অঙ্ক নামাই, 0। 24 2বার যায়, 24 দুগুণে 48, 8 9 10 2, 4 আর 1 5, 5 আছে 6 হবে 1 হলে। এবারে আমরা একটা শূন্য, আমি আগেই বলেছি এখানে প্রয়োজনে আরো শূন্য দিতে পারি, তো সেই হিসাবে আমরা আরেকটা শূন্য নামাতে পারি। দশমিকের ভগ্নাংশ যখন ভাগ করব, তখন যদি অবশিষ্ট থাকে, তখন প্রয়োজন মতো আমরা একটা করে শূন্য নামিয়ে ভাগ চালিয়ে যেতে পারবো, যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে। যেহেতু 12 অবশিষ্ট, আমরা আরেকটা শূন্য নামাতে পেরেছি। 24 3 24, 4 24, 5 24, 5 24 হলে 120 হয়। 5 20 100, 4 5 20, অবশিষ্ট শূন্য। ভাগফল 2.25, উত্তর 2.25। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।